সম্পর্কে। এই সময় হঠাৎ আমার মনে মনে থেকে ভাবতেছি, হুজুর কেবলা হঠাৎ করে আমাকে বলছেন নামাজ কো মামুলি মত সমঝো, নামাজ কো মামুলি মত সমঝো, নামাজকে মামুলি মনে করো না। কিন্তু আমি তো হুজুরকে বলি নাই, এটা আমার মনে মনে ছিল যে, কিন্তু হুজুর কেবলা আমার মনের কথাটা জেনে ফেলছেন, ঠিক কিনা? আমি এখন আবার মনে মনে বলতেছি, হুজুর আপনি আমার মনের কথা জেনে ফেলছেন। এটা আমি মনে মনে বলতেছি, হুজুর আপনি আমার মনের কথা জেনে ফেললেন। হুজুর বললেন নেই নেই নেই, ये बाजी का कलाम है। মানে হুজুর নিজেই লজ্জিত হয়ে গেছেন আমার কাছে যে এই বেচার এর কাছে তো আমি ধরা পড়ে গেলাম। আমি তো একদম কিছু না জানার ভান করে রাস্তায় বসে আছি, কিন্তু তার মনের খবরটা আমি জেনে তাকে উত্তর দিয়ে ফেলেছি, এটা সে বুঝে ফেলছে এবং আমাকে পাল্টা প্রশ্ন করেছে। তখন হুজুর বলতে নেই নেই, ये बाजी का कलाम है। এই কথা বলে হুজুর কাবলা তৈয়ব রহমাতুল্লাহ আরেকটা ঘটনা, করাচিতে কোথায় কি হয়েছে লাহোরে, আরেকটা ঘটনা বর্ণনা করে আমাকে এটা ভুলে ফেলবার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা ভুলি নাই এবং এটা বলা আছে। প্রফেসর ডক্টর কামরুল হুদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা হিসেবে আমরা প্রধান অতিথি রেখেছিলাম এখানে ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উনি অসুস্থ, আজ ৩-৪ দিন গায়ে জ্বর, ক্যাম্পাসে আছেন। আজকে শহরে বেশ কিছু প্রোগ্রাম ওনার ছিল, সবগুলো উনি বাতিল করেছেন। তো আজকে আমরা মনে করি ডক্টর কামরুল হুদা উনি আমাদের প্রধান অতিথি, উনি আমাদের প্রধান বক্তা। এর মধ্যে যেহেতু আমাদের কাউন্সিলর সাহেব এসে গেছেন, আমি আমার কথা বাড়াতে চাই না। আমি আপনাদেরকে শুধু এই কথাই বলবো, আমাদের এই সিলসিলার মকসদ হচ্ছে কাজ করা। আমি যে কথাটা বলতেছিলাম সেখান থেকে আমি একটু ভিন্ন লাইনে চলে গেছি, সেই কথাটা বলে আমি শেষ করতে চাই না, এর কথার ইয়াটা পরিপূর্ণতা পায় না। আল্লাহ যাদেরকে দ্বীনি খেদমতের জন্য পছন্দ করেন তাদেরকে উচ্চ মর্যাদা দান করেন, আবার যাদেরকে উচ্চ মর্যাদা দান করেন তাদেরকে মূলত দ্বীনি খেদমতের জন্যই পছন্দ করেন। পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আছে, অনেকে পাহাড়ে জঙ্গলে দিন কাটিয়ে দিয়েছেন, তারা অনেক বড় বুজুর্গ, কিন্তু তারা গরিব নওয়াজ হতে পারেন নাই, গৌসুল আজম দস্তগীর হতে পারেন নাই, হুজুর কাবলা তৈয়ব রহমাতুল্লাহ হতে পারেন নাই। কারণ এরা যে দ্বীনি খেদমত করেছেন, আল্লাহ চান যে বান্দাদের উপকার করে এমন ওলি আল্লাহ, এদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। এই জন্য দেখা যায় গৌসুল আজম দস্তগীর তার জীবনীতে দেখা যায় গৌসে পাক এক সময় ভেবেছিলেন একটু সংসার থেকে আলাদা হবেন। গৌসে পাক বলেন আমার এই সময় এরকম যখন আমি খেয়াল করছিলাম, তখন আমি আমার কানে আওয়াজ আসছে যে হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তোমাকে তো এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাকে এই জন্য সৃষ্টি করা নেই পাহাড়ে জঙ্গলে চলে যাবা, তোমাকে তো দিনকে পুনর্জীবন দান করার জন্য সৃষ্টি করা হয়েছে। যাকে দিনকে পুনর্জীবন দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে, তিনি জঙ্গলে গিয়ে রাত কাটাবেন, সময় কাটাবেন, সৃষ্টির উপকারে আসবেন না, সেটা আল্লাহ পছন্দ করতে পারেন না। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি এরকম ভেবেছিলেন। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, নোমান তোমাকে অনেক বড় মকসদের জন্য সৃষ্টি করা হয়েছে, উম্মতে মুহাম্মদের বিশাল কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি কি সংসার ছেড়ে কোথায় যেতে চাচ্ছ? যার আলোচনা হচ্ছে তার মাথায় আসছিল এই কথা। আমার মনে হয় কেন জানি ওই যে তাওয়াজ্জু পাওয়ার পর একটা মানুষের মধ্যে যে বেচাইনি একটা ভাব আসে, তখন তারা সংসার ছাড়তে চায়। শ্রীপুরি রহমতুল্লাহ সংসার ছাড়তে চেয়েছিলেন, জঙ্গলে যেতে চেয়েছিলেন, খাজা চৌরবির কাছে গিয়ে আবেদন জানিয়েছিলেন। খাজা চৌরবি বলেছিলেন না 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 না, জঙ্গলে যাওয়ার চেয়ে মানুষের মধ্যে গিয়ে দিনের খেদমত করা অনেক উত্তম। তাই তাকে জঙ্গলে যাওয়ার অনুমতি না দিয়ে রেঙ্গুনে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। দেখেন উনি যদি জঙ্গলে চলে যেতেন, রেঙ্গুনে না আসতেন, আব্দুল খালেক ইঞ্জিনিয়ার মাস্টার আব্দুল জলিল সাহেবরা ওনাকে পেতেন না, ওনারা না পেলে আমরাও পেতাম। সুতরাং জঙ্গলে নয়, জঙ্গলও কল্যাণ আছে, কিন্তু আমাদের এই সিলসিলার বৈশিষ্ট্য জঙ্গলে গিয়ে কল্যাণ লাভ করার চেয়ে যেখানে মানুষ নাই সেখানে কল্যাণের নিজে নিজে কল্যাণ অর্জন করা, এটা তো নিজেকে নিয়ে চিন্তায় মগ্ন থাকা। আমার হুজুর কাবলা চান আমরা শুধু নিজেকে নিয়ে মগ্ন না, আমরা পুরো সমাজকে নিয়ে মগ্ন। এই কারণে হুজুর আলী সওদাগরকে সংসার থাকতে দেননি।
আমাদেরকে এই কথা বুঝতে হবে, চাকরি বাকরি করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমরা কলেজে পড়বো, আমরা মাদ্রাসায় পড়বো, এরপর আমরা যেখানে যাই না কেন, আমার কাজ যেটাই থাকুক না কেন, সেখানে বসে আমি আমার অন্তরে যদি হুজুর কেবলার মহব্বত থাকে, আমার সাথে যদি গাউসিয়া কমিটির সম্পর্ক থাকে, আমি মনে করি আপনার দিনী খেদমতের মধ্যেই বহাল আছে। আজকে এখান থেকে যদি আপনারা সেই অঙ্গীকার নিয়ে যেতে পারেন নিজেদের মধ্যে নিজেরা, যে কোনো মূল্যে যে সম্পর্ক স্থাপিত হয়েছে সেই সম্পর্ক অব্যাহত থাকবে, সেটা কখনো ছুটে যাবে না। এটার উপর যদি আপনারা অটল থাকতে পারেন, আপনারা যেখানে আছেন সেখান থেকে দিনী খেদমত করবেন। একজন আলেম যেমন দিনী খেদমত করতে পারে, আপনারাও পারবেন সেরকম। আপনাদের খেদমত যদি আল্লাহ দরবারে কবুল হয়, সেটাই অনেক বড় কিছু হয়ে যাবে। আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বক্তা ভাইকে। কথা জাদুঘর আবার জাদু ছড়িয়েছেন, আত্মমালা ছড়িয়েছেন। আমরা সবসময় আসলে চেক থাকি বক্তা ভাই কখন বক্তব্য রাখবেন, আমরা শুনবো শিখবো এই আশায় থাকি। তার কথা বলার ধরনটাও শিখার একটা জিনিস। আশা রাখি আমাদের আজকে তরুণ ভাইরা ওনার বক্তব্য থেকে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু নোট করেছেন, অনেক কিছু নিয়ে যাবেন। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর কামরুল হুদা স্যার, রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। তাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি মঞ্চে আহ্বান করছি তানভীরুল ইসলাম, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তানভীরুল ইসলাম, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আপনারা জেনেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেওয়ানবাজার ২০ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, প্যানেল মেয়র, যার কথা না বললেই নয়, যারও অবদান আছে আমাদের আজকের এই আয়োজনের পিছনে, যিনি আমাদেরকে ওয়াদা করেছিলেন এবং সেই ওয়াদা মাফিক আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আজকের বিশেষ অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অন্যতম সহযোগী সাজ্জাদ খান। মারহাবা। এ পর্যায়ে আমাদের অন্যতম আলোচক, আজকের অতিথি, আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর নুকম আকবর হোসেন, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ। তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অন্যতম সহযোগী মাহতাবউদ্দিন, শিক্ষার্থী, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আইন বিভাগ। মারহাবা। আপনারা জানেন, অবগত হয়েছেন, এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আজহারি। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সহযোগী ইকরাম হোসেন, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ পর্যায়ে বক্তব্য দিয়ে রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, বিনীতভাবে আবেদন করছি গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদার ভাইকে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
نحمده ونصلي ونسلم على حبيبه মুসলিমপুরি বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কর্তৃক আয়োজিত আছে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ এর আলোচনাতে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, আলোচকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখার সম্মানিত ছাত্র ভাই এবং বীর ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন এক মাসে, পবিত্র মুহররম মাসে, হযরতুল হাস মুর্শিদে হক গৌসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির শারফ আলোচনা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। আমার সহ তুমি মোজাহিদুদ্দিন বক্কের ভাই বলেছেন আহলে বাইত সোদা কারবালার চাঁদে ওলাদের রাসূলের আমরা চর্চা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যে শাহাদাত বরণ করেছেন, আজকে আমরা যদি চট্টগ্রামে এই মুহূর্তে এখানে যাই, হয়তো বা কারো আঙ্গিনায় কোনো কমিউনিটি সেন্টারে মেজবান আকিকা কিংবা অন্যান্য অনুষ্ঠান হতে যাচ্ছে, কিন্তু আমরা আজকে পবিত্র মুহররম মাসে এমন একটি আমার ছাত্র ভাইরা কাজ হাতে নিয়েছেন। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশ এক প্রদীপ, উজ্জ্বল প্রদীপ, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ শাহ আলোচনা অনুষ্ঠান করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। বক্তার ভাই ইতিহাসের আলোকে ধারাবাহিকভাবে ওনার অনেক কথা বলেছেন। আমরা যারা তরিকত চর্চা করি, আমরা প্রায়শই আমাদের হুজুর কেবলা ওলাদে পাকের আলোচনা পর্যালোচনা হয়ে থাকে। আমি ওই দিকে না যেয়ে আপনাদের বিরক্তির কারণ হয়ে কয়েকটি কথা বলে আমার বক্তব্য এগিয়ে টানছি। প্রথমত কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ সিরপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি প্রায়শই বলতেন, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, বগैर খিদমত সে कुछ देने का जी नहीं चाहते। খিদমত ছাড়া কিছু দিতে ইচ্ছা হয়, খিদমতকে প্রাধান্য দিয়েছে। আমাদের সিলসিলা ঈমান, আকীদা, শৃঙ্খলা, আত্মশুদ্ধি, খিদমত আমাদের গোসিয়া কমিটির যে ম্যানিফেস্টো আছে আমরা সবাই জানি। এখন সারা বিশ্বে অশান্তি, বিশৃঙ্খলা, ঈদুল মিলনের মতো মুসলমানদের হত্যা করা হচ্ছে। তার মধ্যেও আমরা যারা লেবাসদারি, তারা বলতেছে শান্তির কথা, তরিকতপন্থীরাও বলতে শান্তির কথা। একটা পিপিলিকা বা পিঁপড়া সারাদিন ঘর থেকে বের হয়ে চিন্তা করে কোনো মানব কিংবা দানবের পদদলিত না হয়ে কোনো মতে নিরাপদে কখন যে আমার গর্তের মতো আমি আমার আশ্রয়স্থলে যেতে পারবো, সেও শান্তি চায়। এখন আমরা যে শান্তির কথা বলছি, অস্ত্র হাতে নিয়ে শান্তির আহ্বান করা যায় না। আউলিয়ায়ে কেরাম, এই চট্টগ্রামের কে ওলিয়াল্লাহ দেশ বলা হয়, ওলিয়াল্লাহ শহর বলা হয়, মদিনাতুল আউলিয়া। আমার কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ সিরপুরি রহমতুল্লাহ আলাইহি এই জামিয়া প্রতিষ্ঠার পেছনে একটা মকসদ ছিল। জামিয়া ফাউন্ডেশন দেওয়ার পরে উনি হুজুর কেবলা বলেছেন, ऐसा एक वक्त आएगा मुल्क को बंगाल का गोशे गोशे সাইন্সের সিরকোট কা টোলিয়ে নজর আয়েগা। আজকে তা বাস্তবে রূপায়িত হয়েছে। আমরা এখানে গোসিয়া কমিটি করতে যে বিভিন্ন চট্টগ্রামের বাইরে প্রত্যেকটা জেলায় দেখি, প্রত্যেক জায়গার মধ্যে কোনো না কোনো জায়গায় মসজিদে বা মাদ্রাসায় আমাদের হুজুর কেবলা
জামিয়ার ছাত্ররা আছেন আলহামদুলিল্লাহ। আজকে হুজুর কেবলা হযরত সৈয়দ আহমদ শাহ শিরকুটি রহমতুল্লাহের যোগ্য নেতৃত্ব দিয়েছেন আমার গৌসে জামান হুজুর কেবলা হযরত খাজা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ, যিনি অনেক মসজিদ খানকা মাদ্রাসা নির্মাণ করেছেন। করার পরও হুজুর কেবলা শুধু পাহাড়ে বসে চিন্তা করেছেন এই সমস্ত মসজিদ মাদ্রাসা সংরক্ষণের জন্য একজন যোগ্য কিছু সৈনিকের দরকার আছে। আমার বাচ্চারা তো আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা বিভিন্ন জায়গায় আছেন, অবস্থান করছে, তাদেরকে সংগঠিত করা দরকার। উনি শুধু পাহাড়ে বসে 1986 সালে চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত কর্মকর্তাদের কাছে গৌসিয়া কমিটি বাংলাদেশ নামে একটি সংগঠন করার জন্য। এই সংগঠন করতে যে ওনার ঘরানা, ওনার ঘরের মধ্যে পীর সৈয়দ সাবির শাহ জিলুল আলী ওনাকে বলেছেন, বাজি এখানে মাদ্রাসা আছে, আঞ্জুমান আছে, তা গৌসিয়া কমিটি করা, তো পেছনে কষ্টটা কি? আমার একটা প্রশ্ন উদয় হয়েছে। হুজুর কেবলা রহমতুল্লাহ বলতেছে, যখন ওয়াক্ত আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন বলেছে। আজকে সেটা বাস্তব প্রতিফলন। আমার কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আমার মনে একটা প্রশ্ন জাগে, এমন যদি হতো আমার যার যার আদর্শ নিয়ে কলেজ, স্কুল, ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমার আদর্শের কথা বলবো, আমার আদর্শের সাথে অন্য জনের আদর্শের ভিন্নতা থাকতে পারে, আমার কথা বলে আমি আমার মঞ্চ থেকে নেবে বলবো, আমার সাথে যাদের সামান্য দ্বিমত আছে তারা দাঁড়িয়ে তাদের কথা বলবে মুক্ত বাক্যে, স্বাধীনভাবে। কিন্তু এটা বলতে দেওয়া হচ্ছে না। একজন অনুষ্ঠান করতে যে আরেকজন উপর থেকে হামলা করতেছে, আহত করতেছে, এমনকি অনেক মা সন্তানকে হারিয়েছে, অনেক সন্তানকে হত্যা হয়েছে, রক্তরঞ্জিত হয়েছে ক্যাম্পাসগুলো। আজকে আমরা গৌসিয়া কমিটি বাংলাদেশ সেটা না, একটা সবুজ গৌসে পাকের সুশীতল ছায়ার নিচে আশ্রিত আমরা একটা কাফেলা। এই কাফেলার উদ্দেশ্য, আদর্শ এবং শৃঙ্খলার কথা বক্তার ভাই ইশারা দিয়েছেন। আমরা আজকে এই গৌসিয়া কমিটি বাংলাদেশ, আমরা একটা প্রশ্ন জাগতো, আমার আল্লাহ পাকে কোরআনে মজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা না তোমাদের পরিবারকে দোজখের অগ্নি থেকে রক্ষা করতে হবে। এখন আমরা আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আক্ষেপ করে বলতেছেন, জান্নাত का मजा उठेगा आपका औलाद जहन्नम, ये खुशी का बात नहीं होगा। আপনি জান্নাতের মাজার উঠবেন, আপনার ছেলে সন্তানেরা বিভিন্ন দল বদলের খপ্পরে পড়ে কুকুরের মতো রাস্তায় পড়ে মরবে, আদর্শচ্যুত হয়ে বাবার বিরুদ্ধে সমাজের অন্যায় অবিচার করবে, সন্ত্রাসীর নামে খাতায় নাম তুলবে। এদিকে খুশি হতে হবে। সেই জন্য হুজুর কেবলার মকসদ আজকে আমাদের এই ভাইরা প্রমাণ করেছে গৌসিয়া কমিটির কাফেলা এই আয়োজনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। কাজেই আমরা এই গৌসিয়া কমিটি একটা আদর্শে, একটা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ইরশাদ কেবলা রহমতুল্লাহ আলাইহি একটা প্রতিষ্ঠান। উনি বিভিন্ন দিক দিয়ে সবসময় চিন্তা করেছেন। তার ধারাবাহিকতায় বর্তমান হুজুর কেবলা যে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা করছেন, একমাত্র মুসলমান সব আর সাধারণ মানুষ যারা দিশাহারা তাদেরকে একতাবদ্ধ করার জন্য, গৌসে পাকের ছায়ার নিচে আনার জন্য। আজকে আমরা দেখতে পাই দেশের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে আমার হুজুর কেবলার প্রতিষ্ঠা গড়ে উঠছে। কাজে আমরা আবার বর্তমান হুজুর কেবলা আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন, আমাদের গৌসিয়া কমিটির প্রত্যেক প্রোগ্রাম যেখানে হোক যায় না কেন আমার হুজুর কেবলা খুশি থাকে। কারণ আজকে যুবক ভাইরা এগিয়ে এসেছেন, যুবক ভাইরা এখন আদর্শের দিকে এগিয়ে এসেছেন, কাজ করছেন, খেদমত করছেন। আজকে আমরা এটা গর্ববোধ করছি। আজকে আমার মুহররমের চাঁদের মধ্যে এত একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। কাজেই আমার হুজুর কেবলা পীর সৈয়দ সাহেবের হুজুর কেবলা যে দাওয়াতে খাইর একটা কর্মসূচি দিয়েছেন আপনাদের,
এই পীর সাহেব হুজুর কেবলা আমার দাদা হুজুর কেবলাকে যেদিন উনি ইন্তেকাল করেছেন, দাফন করেছেন শ্রীপুর দরবার শরীফে, তখন থেকে সাবেক সাহুজুর কেবলা শৈশবে ছোট ছিলেন। দাফন করেছেন, এই যে সাবেক সাহুজুর কেবলা দৌড়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছেন। আমার হুজুর কেবলা রহমতুল্লাহ ইসা কেবলা রহমতুল্লাহ বলতে, তুমি কোথায় যাচ্ছ? পাহাড় দিকে তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনারা দাদাজিকে কবরস্থ করছেন, দাদাজি দিকে হেঁটে চলে যাচ্ছে অন্যদিকে, আমরা দাদাদের পিছে পিছে চলে যাচ্ছি। সেই সপ্তাহে বলি কারণ বেলায়েতের এটা আমাদের হেডকোয়ার্টার, ওইখান থেকে ওনার জন্ম থেকে ওনারা দেখতেছেন এগুলো। আমার পীর সাহেব সাবিক শাহ হুজুর কেবলা এবং বর্তমান হামেদ শাহ হুজুর কেবলা, আহমদ শাহ হুজুর কেবলা, ওনারা নিজেকে এত লুকান, এত কোনো প্রকাশ না করার জন্য নিজের আনানীয় মাইক सीधा साधा आदमी, पहाड़ी आदमी हो, दादा हुजूर केबला बोलते हैं। আমার বর্তমান হুজুর কেবলা আইস মাইসের কাবিল নেই, এটা হবে এটা হবে এটা বলে না। ওই জামিয়ার জন্য মানত করো। আজকে যদি আমরা জামিয়ার জন্য টাকা পয়সা যেভাবে বাক্সের মধ্যে দিচ্ছি, যদি হুকুম থাকতো জামিয়াতে যাওয়ার জন্য সকাল থেকে লাইন ধরে যেত, রাস্তাঘাট জ্যাম হয়ে যেত। সেই জন্য খেদমতের জন্য এখন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। যাক, আমাদের পীর সৈয়দ সাবিক শাহ হুজুর কেবলা মাদ্দা জিলুল তশরিফাওয়ারি সুসংবাদ আপনাদের দিচ্ছি। সম্ভবত 21 তারিখ ঢাকায় এবং 22 তারিখ চট্টগ্রামে। তারপর আমাদের জামাতুল ফারাজ 23 তারিখ 9 মুহররম, আমার 24 তারিখ আমাদের আঞ্জুমান রহমানী আহমদিয়া ট্রাস্টের পরিচালনায় আমাদের সদা কাবালা মাইকিলে এবং জ্ঞান বিষয়ে অংশগ্রহণ করবেন। আমরা গৌসিয়া কমিটি আশা করছি আপনাদের সবাইকে নিয়ে একটা গৌসিয়া কমিটির বার্ষিক সম্মেলন করব আলহামদুলিল্লাহ। কাজেই আমরা 28 তারিখ ওই সম্মেলনের একটা সময় নির্ধারণ করেছি। আমরা ওই প্রোগ্রামটা আমরা জামিয়ার ময়দানেই করব আপনাদের সহযোগিতায়। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আগোছাড়া বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মহাসচিবকে শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। এ পর্যায়ে আমি অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর নৌকম আকবর হোসেন, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ, স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जश्न जुलूसे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम प्रवक्ता গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা হযরত রাসূল মুর্শিদে বরকত রহমায়ে শরীয়তুল তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত গাউসুল জামান আল্লামা হাফিজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সালানা রোশ মুবারক উপলক্ষে আয়োজিত আজকের এই স্মারক সভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার, চেয়ারম্যান গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর কামরুল হুদা, রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি, প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহিউদ্দিন বখতিয়ার, কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদার সহ গাউসিয়া কমিটি বাংলাদেশের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, কর্মীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের আশিকে রসুল এবং আশিকে আল্লামা সৈয়দ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি অত্যন্ত আনন্দের
আজকের এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যারা আয়োজন করেছেন তারা গাউসিয়া কমিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং কলেজ শাখা চট্টগ্রামের কর্মীবৃন্দ, যাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে যারা দীপ্ত হয়েছেন, তাদের আকর্ষণ যাদের অন্তরে ঢেউয়ের সৃষ্টি করেছে, তরঙ্গ সৃষ্টি করেছে, আবহ তৈরি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি চমৎকার অনুষ্ঠান উদ্যোগ গ্রহণ করার জন্য। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আমি শুনছিলাম, বিভিন্ন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। এখানে আজকের আলোচনার মূল বিষয় আল্লামা সৈয়দ তৈয়ব স্যার রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন আমার জীবনে জীবদ্দশায় যে সমস্ত দিক নির্দেশনা সবার জন্য রেখে গেছেন, কাজগুলো করেছেন, সেইগুলো স্মরণ করা এবং তার তাৎপর্য অনুধাবন করে নিজের জীবনে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আমি দেখেছি তিনি যত কথাবার্তা বলেছেন তার মধ্যে অন্যতম একটি সেরা দিক হল শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান বিতরণের ক্ষেত্রে, জ্ঞান আহরণের ক্ষেত্রে। এই কথাটা বলে তিনি মূলত সমস্যা সমাধানের জন্য, সমস্যা থেকে উত্তরণের জন্য, সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য মুসলিম উম্মাহর ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে, সকলের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের আজকের এই উপস্থিতি, আমরা যে সময় ব্যয় করেছি, অর্থ ব্যয় করেছি, একত্রিত হয়েছি, সেটা যেন কবুল করে এবং আমাদেরকে উত্তম প্রতিদান দান করে। এক সময় ছিল আমাদের চারপাশের জগৎটা যারা নিয়ন্ত্রণ করত, তারা সারা বিশ্ব থেকে দৌড়ে মধ্যপ্রাচ্যে চলে আসত। সেটি বেশি দিনের আগের কথা নয়। সারা বিশ্ব থেকে জ্ঞানের সন্ধানে, জ্ঞানের ক্ষুধা যাদের ছিল, তৃষ্ণা যাদের ছিল, তারা সবাই মদিনায় চলে আসতো, মক্কায় চলে আসতো, পবিত্র ভূমিতে আশ্রয় নিত। কিন্তু বর্তমান অবস্থাটা, আজকে আমরা যে সময়ের মধ্যে আছি, সে অবস্থাটা সেরকম নেই। এই সমস্যা সংকুল অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লামা তৈয়ব স্যার রহমতুল্লাহ আলাইহি যে পথ নির্দেশনা দিয়েছেন, সেটি গভীরভাবে অনুধাবন করার এখনই সময়। স্পেনের কর্ডোবা থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বর্নিও দ্বীপ থেকে হয়ে মিশর, সিরিয়া, আজারবাইজান থেকে একদম প্যারিসের নিকটবর্তী পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় যে জজবা, যে জোয়ার তৈরি হয়েছিল, যে বিপ্লব সৃষ্টি করা হয়েছিল, যে তরঙ্গ নিরবচ্ছিন্নভাবে তরঙ্গায়িত হয়েছিল, বিস্মিত করেছিল সব জগৎবাসীকে, সেটি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, পরিচালনায়, তার শিক্ষা প্রচারের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। আর সেই শিক্ষা ধারণ করে অসাধারণ যে বিপ্লব সাধিত হয়েছিল, যার ফলশ্রুতিতে মানব জাতি এমন সব জ্ঞান লাভ করেছেন যে জ্ঞানের স্পর্শ এখন আমরা পেয়ে যাই। আর সেই কারণে সারা বিশ্ব থেকে জ্ঞানের সন্ধানে মানুষগুলো সেখানে একত্রিত হয়েছে। কিন্তু আজকে অবস্থাটা আমি একটু অনুধাবন করার জন্য চেষ্টা করব, অনুরোধ করব। আজকে গত কিছুদিন আগে আপনারা জানেন নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে। কথাগুলো আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলতে চাই, কারণ বর্তমান বিশ্বে শ্রেষ্ঠ জ্ঞান যারা আছে তাদেরকে শনাক্ত করার একটা সহজ পদ্ধতি হলো নোবেল পুরস্কার, নোবেলের কমিটির কাজগুলো দেখা। কারণ তারা এত নৈর্ব্যক্তিকভাবে এই কাজগুলো করেন, ঈর্ষা লাগে। সেখানে যে সমস্ত যারা পুরস্কারগুলো পেয়েছেন, যে কাজগুলো তারা করেছেন, এই সমস্ত কাজের সাথে আমাদের প্রতিদিনের বেনিফিটের সাথে সরাসরি সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক আছে।
এবং তারা যে কাজটা করেছেন, যে পুরস্কারগুলো পেয়েছেন, ওই পুরস্কারগুলো পাওয়ার যদি মিছিলের মধ্যে যারা আছে, কয়েকজন পেয়েছেন, পেছনে আরো মিছিল আছে, অনেক লোকজন আছে পেছনে। দুর্ভাগ্যজনক বিষয় হলো এই জ্ঞানের মশালটি যারা পৃথিবীর বুকে প্রথম প্রজ্বলন করেছিলেন, তাদের সংখ্যা, তাদের ওই সমস্ত লোকজনকে ওই লাইনের মধ্যে খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আমরা যেটা দাবি করছি, আমাদের যে সম্মান পাওয়ার কথা ছিল, যে ইজ্জত আমাদের পাওয়া, আমাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল, সেই জিনিসটা আমরা এখন পাচ্ছি না। আর পাচ্ছি না বলেই আমরা মনে মনে পোষণ করছি, কিন্তু পৃথিবীর কাছে সেই জিনিসটা আমাদেরকে কেউ দিচ্ছে না। কারণ পৃথিবীতে কেউ কাউকে কখনো স্বেচ্ছায় কাউকে সম্মান ইজ্জত কেউ করে না। এটা করে তখনই যখন কারোর উপর নির্ভরশীল থাকে। আমরা আগে মুসলিম বিশ্বের উপর সারা বিশ্ব নির্ভরশীল ছিল, আজকে মুসলিম বিশ্বের উপর সারা বিশ্ব নির্ভরশীল নয়। এটা আমরা মানি বা না মানি, এটা আমাদের রাগ লাগুক, কান্না আসুক, এটা বাস্তব সত্য কথা। আজকে যদি রসায়ন বিজ্ঞানের শ্রেষ্ঠ কোনো তথ্যের জন্য কারো কাছে যেতে হয়, তাহলে যিনি জানবেন তিনি নামাজ পড়েন না, তিনি আল্লাহকে চিনেন না, তিনি রসুলকে চিনেন না, তিনি আল্লাহ সাহেবকে চিনেন না। আমি পদার্থ বিজ্ঞানের যদি একটা শ্রেষ্ঠ বিজ্ঞানের কথা বলি, যদি আমরা শ্রেষ্ঠ কথাটা জানতে চাই, লেটেস্ট টেকনোলজি জানতে চাই, সেটা ইউরোপ আমেরিকার কাছে যেতে হবে। আজকে যদি বোটানির জন্য যেতে হয়, ইউরোপ আমেরিকার যেতে হবে। আজকে নিউক্লিয়ার সায়েন্সের জন্য ইউরোপ আমেরিকার কাছে যেতে হবে। আজকে অর্থনৈতিক কথা জানতে হবে, ইউরোপ আমেরিকার কাছে জানতে হবে। আজকে ল্যাঙ্গুয়েজের জন্য যাতে ইউরোপ আমেরিকার কাছে জানতে হবে। আজকে টেকনোলজির কথা জানতে হয়, আমাদের ইউরোপ আমেরিকার কাছে জানতে হবে। সেই সমস্ত জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মান্য করে, বুঝে চিনে হৃদয়ে স্থান দেয়, তাদের সাথে কোনো যোগাযোগ নেই। তা যদি হয়ে থাকে, যদি সমস্ত কিছুই তাদের উপরে নির্ভরশীল হয়ে যায়, তাহলে আমরা যারা মনে করছি যে শ্রেষ্ঠ জিনিস আমাদের হাতে আছে, সেই দাবিটা আমরা বুঝাতে পারতেছি না। বুঝানোর অবস্থা এখন আমরা হারিয়ে ফেলেছি। অথচ বাগদাদ বিশ্ববিদ্যালয় ছাড়া, কায়রো বিশ্ববিদ্যালয় ছাড়া, মরক্কো বিশ্ববিদ্যালয় ছাড়া, আল আজহার বিশ্ববিদ্যালয় ছাড়া বিশ্বের জ্ঞানমান এই বিশ্ববিদ্যালয় যেহেতু যখন বন্ধ হয়ে যেত, সারা বিশ্বের জ্ঞানের দরজা তখন বন্ধ হয়ে যেত। বাগদাদের রাস্তা দিয়ে, সিরিয়ার রাস্তা দিয়ে, মদিনার রাস্তা দিয়ে, মক্কার রাস্তা দিয়ে যখন হাঁটতো, সেখানে প্রতি 10 জনের মধ্যে 7 জন জ্ঞানী ব্যক্তি বেড়ে ওই সমস্ত ইউরোপ আমেরিকার মধ্যে 1000 জনে একজন জ্ঞানী ব্যক্তি পাওয়া যেত না। আর আজকে হয়ে গেছে সম্পূর্ণ রকমের উল্টো। এই কথাটা কেন হলো, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আর যদি আমরা এটা না বুঝি, এটা অনুযায়ী আমরা যদি পন্থা গ্রহণ না করি, তাহলে আমরা উপরে উঠতে পারবো না। কারণ আমাদের উপর নির্ভরশীল। আজকে যদি এইরকম ব্যবস্থা তৈরি হয়, পদার্থবিদ্যা থেকে শুরু করে সমস্ত হাইটেক যা কিছু আছে, সমস্ত টেকনোলজি শুধু আজকে যদি আমাদের হাতে থাকতো, তাহলে আমাদের কাছে না এসে কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আজকে আধ্যাত্মিক জগৎকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনারা যারা এখানে আসছেন, আল্লামা তৈয়ব স্যার আকর্ষণে আপনারা আসছেন। এই আকর্ষণ আল্লামা তৈয়ব স্যার ছিল বলে আপনারা আসছেন। আপনারা আমরা যত ভক্তি করি, এখানে আমরা কিছু দিচ্ছি না ওনাকে, আমরা ওনার কাছ থেকে নিচ্ছি। ওনার কাছে আছে বলে, উনি ধারণ করেছেন বলে, উনি রক্ষা করেছেন বলে আমরা ঝাঁপিয়ে পড়তেছি। এখানে আমাদের কিছু করার ছিল না, যা কিছু করেছেন আল্লাহ ওনাকে দিয়েছেন, ওই আকর্ষণে আমরা চলে আসছি। যদি সকল ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, তাহলে সারা বিশ্ব আবার আমাদের কেন্দ্রিক হয়ে যাবে। যদি হয়ে যায়, কারণ মুসলমানরা ধনসম্পদ অর্জন করার ক্ষেত্রে কখনো এই কারণে করে না যে শুধু বিল্ডিং তৈরি করবে, কোটি টাকার জামা পরবে, স্বর্ণ অলংকার দিয়ে কোট করবে, জুতো পরবে, ভালো ভালো খাবার দাবার খাবে। এগুলো মুসলমানের ইচ্ছার মধ্যে, তালিকার মধ্যে 1 2 3 4 5 6 7 কোথাও নাই। কিন্তু অন্য যারা সায়েন্স এন্ড টেকনোলজি থেকে শুরু করে সমস্ত ডেভেলপমেন্টের জন্য আছে, তাদের লক্ষ্য এটা বেশি খাবো, পৃথিবী ঘুরবো, লোকজন বড় করে আমাদের জানবে, আমাদের চিনবে, আমাদের সম্মান করবে। আর আমরা বলি আমার কিছু নাই, যা কিছু করি আল্লাহর জন্য করি, যা কিছু রসুলের জন্য করি, যা কিছু করি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করি, যা কিছু করি আমি বেহেশতের জন্য করি, যা কিছু করি এই পৃথিবীর জন্য করি না। আমি যা কিছু করি সমস্ত কিছু জীবন করেন, আমার মরণ করেন, আমার স্ত্রী পুত্র কন্যা যা কিছু আছে সমস্ত শব্দ যা কিছু করি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য করি। এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্য।
এই জায়গায় যদি মুসলমানদের হাতে যা এই ক্ষমতা, যদি জাগতিক ক্ষমতা মুসলমানদের হাতে থাকতো, তাহলে সমস্ত মানুষই শান্তি পেত। কারণ মুসলমানরা নিজের জন্য কিছু করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। আর মুসলমানরা যাকে ফলো করেন তিনি কে? তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আপনারা যদি তিনজন লোক এক জায়গায় থাকেন, দুইজন লোকে ফিসফিস করে কথা বলবেন না। কে বলছেন? বিশ্বনবী বলছেন, তিনজন লোক এক জায়গায় থাকলে দুইজন ফিসফিস করে কথা বলবেন না, তৃতীয়জন মনে করবে ওনার বিরুদ্ধে আপনারা কোনো ষড়যন্ত্র করছেন, ভুল বুঝবেন। সুবহানাল্লাহ, কত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। তিনি বলেছেন, যিনি সমগ্র পৃথিবীতে বিশাল সাম্রাজ্য কায়েম করেছেন, যিনি মুহূর্তের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, যেটা কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি পেয়েছিলেন, যিনি আবার যুদ্ধের পোশাক পরে যখন সাহাবায়ে কেরামরা বলছেন আমরা সিদ্ধান্ত পরিবর্তন করতে চাই, যিনি ঘোষণা করেছেন মুসলমান যখন একবার যুদ্ধের পোশাক পরে, তখন যুদ্ধ না করে ফয়সালা না হওয়া পর্যন্ত সেই পোশাক খুলে বলার কোনো উপায় নাই। আবার মসজিদ তৈরি করার জন্য তিনি আবার পাথর বহন করে নিয়ে যান। তিনি নাজ্জাশীর কাছে চিঠি পাঠান, তিনি আবার বিভিন্ন রাজার কাছে চিঠি পাঠান, আবার তিনি সংবিধান রচনা করেন। তিনি বলছেন যে যদি তিনজন লোক এক জায়গায় থাকে তাহলে আপনারা ফিসফিস করে কথা বলবেন না। সুবহানাল্লাহ, কত বিশাল ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর তিনি কত কুদরতি বিষয় পর্যন্ত তার নজর এড়ায়নি। একজন বিধর্মী মসজিদে প্রস্রাব করে দিয়েছেন, প্রস্রাব শুরু করেছেন, সাহাবায়ে কেরামরা তখন প্রতিক্রিয়া জানাবেন, তিনি বলে দিয়েছেন না, ওনার প্রাকৃতিক কর্ম শেষ। সুবহানাল্লাহ, মানুষের প্রতি কত দরদ, কত মায়া, কত ভালোবাসা, কত ভালোবাসা। যিনি না হলে সৃষ্টি জগৎ সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি সমস্ত সৃষ্টি করার আগে যাকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন তিনি এই লোকের জন্য প্রাকৃতিক কর্ম সেরে উনি একটু স্বস্তি লাভ করুন, সেটার জন্য তিনি অপেক্ষা করছেন। কে অপেক্ষা করছেন? বিশ্বনবী অপেক্ষা করছেন। এই নবী যাদের আদর্শ, তাদের হাতে পৃথিবী সবচেয়ে নিরাপদ, কারণ তারা নিজের জন্য কেউ কিছু করে না। মুসলমানরা নিজের জন্য কখনো কিছু করে না। এই জন্য মুসলমানরা যখন মারা যায় আমরা মৃত্যুবরণ করি না, আমরা ইন্তেকাল করি, ট্রান্সফার করি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাই, কারণ আমাদের মৃত্যু নাই, মুসলমানদের মৃত্যু নাই। এই জন্য মুসলমানরা যখন মারা যায় তখন আমরা এই কথাটা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো তো আমার কিছু না, আপনি আদেশ দিয়েছেন, আসছি আপনার কাছ থেকে, আপনি আবার আদেশ দিবেন, আপনার কাছে চলে যাব। এই জিনিসগুলো আমার খেলাধুলা, আমার কাজ, আমার দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। এগুলোর জন্য আমার কোনো রাগ নাই, আমার কোনো গোসা নাই, আমার কোনো অভিমান নাই, আমার কোনো কান্না নাই। আপনি বললে কাঁদবো, আপনি বললে হাসবো, কান্নার না হলেও কাঁদবো। আর আপনি যদি হুকুম দেন, যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় করবো। আল্লাহর কাছে এইভাবে আত্মসমর্পণ যারা করে তাদের নামই তো মুসলমান, তাদের নামে তো মুসলমান। আর এই মুসলমানরা যদি আবার সেই জায়গায় ফিরে আসতো, কারণ পবিত্র কোরআনে যে সমস্ত আয়াতগুলো বর্ণনা করা হয়েছে আপনারা দেখবেন, সেই সমস্ত কোরআনের বিভিন্ন জায়গায় এমন সব কথা বলা হয়েছে যে এটা আগে বর্ণনা করা সম্ভব হয় নাই। যেমন সূরা নূরে একটা আয়াত আছে, তার অর্থ হচ্ছে সমুদ্রের গভীরে অন্ধকারের কথা বলা আছে। বিস্তৃত ব্যাখ্যা আমি এটা দেব না। সেটা যখন একজন অমুসলিমের কাছে একজন নাবিক ওইটা পড়ছিলেন, মুসলমানদের কাছ থেকে একটা কোরআন নিয়ে পড়ছিলেন, তিনি দেখলেন যে বলছে সমুদ্রের মধ্যে অন্ধকারের রূপ অন্ধকার মেঘের, এবং সেখানে ঢেউ প্রভাবিত হয়। তখন তিনি বলছেন, আচ্ছা আপনাদের নবী কি নাবিক ছিলেন নাকি? সমুদ্রে গেছেন? বলছেন না, আমাদের নবী তো মরুভূমিতে ছিলেন। কি বলেন, এটা অসম্ভব, এটা হতে পারে না। কারণ আমি দেখেছি সমুদ্রের মধ্যে, সমুদ্রের তলায় যখন ডুবতেই সেখানেও আবার ঢেউ আছে, সেখানে একের অন্ধকারের উপর আরেক অন্ধকার, সমুদ্রের এত নিচে এই ঘটনা ঘটে, এই কথা তো মরুভূমির কোনো লোকের পক্ষে জানা সম্ভব নয়। এটা কি সত্যি বলছেন? আপনার নবী কি আসলে নাবিক ছিলেন না? বলতে না না না, নাবিক ছিলেন না, উনি মরুভূমিতেই ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আমি আজকেই ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। আর সেই মর্যাদা, সেই ত্যাগের, সেই ঐতিহ্যের, সেই সৌন্দর্যের, সেই সুবাসের, সেই ফুলের, সেই বেহেশতের সৌরভের ধারাবাহিকতা, ঐতিহ্যের অংশীদার আমরা।
আপনি, আপনার পুত্র কন্যা পরিবার পরিজন সকলেই। সেই জন্যে আমাদের উপর দায়িত্ব আছে, আমাদের উপর কর্তব্য আছে যে আমাদের সঠিকভাবে কোরআন পড়া, বুঝা এবং আল্লাহ রাস্তায় নিজেকে সমর্পণ করা। এক এক সময় আল্লাহ রাস্তায় কাজ করা দাবি এক এক সময় একরকম হয়ে যায়। আজকের দাবি হচ্ছে জ্ঞান অর্জন করা, আজকের দাবি হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞানে যদি আপনি করতে না পারেন, না বুঝেন, যে বুঝে আর যে বুঝে না সে কখনো এক সমান হতে পারে না। এই জন্যে আমাদের কাজ যেটা করতে হবে, আমি বিশেষ করে স্কুল কলেজের এখানে শিক্ষার্থীবৃন্দ যারা আছে তাদের বলবো, আমরা যেখানে আছি, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের একটা লক্ষণ আছে। কি রকম লক্ষণ? সে যখন কথা বলবে সে সেরা কথাটি বলবে, আর তার যখন কোনো কথা বলা থাকবে না চুপ করে বসে থাকবে, অপ্রয়োজনীয় কথা বলবে। মুমিনের লক্ষণ হলো সে যে সমাজে যেখানে থাকে, যে অবস্থায় থাকে, সেরা কথাটি সে বলবে, আর যদি কোনো কথা বলা না থাকে চুপ করে বসে থাকবে।